আমরা অনেক খবরের কাগজ অথবা টিভিতে দেখেছি দীঘাতে নতুন জগন্নাথ মন্দির। চলো আজ আমরা সেটাই দেখতে যাব। জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগে এখানে জুতো রেখে তারপর ভিতরে প্রবেশ করবেন। পুরীর মন্দিরের আদলে তৈরি এই মন্দির দেখার মতো। এর স্থাপত্য শৈলী ও কারুকার্য মনোমুগ্ধকর। এটি দীঘার মনোরম সৈকতের কাছেই অবস্থিত, তাই সমুদ্র দর্শনের সাথে মন্দিরের দর্শন করা খুবই সহজ। লাল পাথরের কাজ এবং বিশেষ গম্বুজ দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশেষ করে সন্ধ্যার সময় আলোকসজ্জায় মন্দিরটি আরও মনোরম হয়ে ওঠে। মন্দিরের চারপাশটা খুব সুন্দর, পরিষ্কার, খোলা জায়গা। মন্দিরে প্রতিদিন ভক্তদের অনেক ভিড় থাকে। আর এদিকে রয়েছে পুজো দেওয়ার সামগ্রিকের কাউন্টার। এই মন্দিরটি তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল ভগবান জগন্নাথের প্রতি ভক্তি ও ধর্মীয় অনুভূতি ছড়িয়ে দেওয়া। অনেক মানুষ জগন্নাথ টেম্পল পুরী যেতে পারেন না, তাই দীঘাতেই সেই অনুভূতি পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। দীঘা মূলত একটি সমুদ্র সৈকত শহর। এখানে মন্দির তৈরি হওয়ার ফলে পর্যটক সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনারাও যদি দীঘার জগন্নাথ মন্দির ঘুরতে আসেন তাহলে সাবধান, এখানে কিন্তু কোনো ধরনের ক্যামেরা এলাও করা নেই এবং ফোন এলাও করা সত্ত্বেও কোনো প্রকার ভিডিও করতে দেওয়া যাচ্ছে না। মন্দিরের মূল কাঠামো তৈরি হয়েছে আরসিসি দিয়ে। এটি মন্দিরকে শক্ত ও টেকসই করে তোলে, যাতে বহু বছর ধরে ঠিক থাকে। বাইরের দিকটা দেখলে মনে হবে পুরো মন্দিরটাই পাথরের। আসলে বাইরে লাল বেলে পাথরের মতো গ্রেডিং ব্যবহার করা হয়েছে। এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ভিতরে আধুনিক নির্মাণ প্রযুক্তি আর বাইরে প্রাচীন মন্দিরের লুক। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, কারণ তোমাদের আমি ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। ভিতরে কিন্তু কোনো ধরনের ভিডিও করতে দেওয়া হচ্ছিল না, তাই তোমাদের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। দীঘায় থাকলে এই নতুন জগন্নাথ মন্দির ঘুরে দেখুন, আপনার ভ্রমণ আনন্দদায়ক হোক।